জীবন মরণে মনে আকানে তুমি নবী যে রাসূলে আলা জীবন মরণে মনে আকানে তুমি নবী যে রাসূলে আলা কলবে মুসাফা কলবে মুসাফা রূহ মুজাজ্জালা রাসূলে আলা জীবন মরণে মনে আকানে তুমি নবী যে রাসূলে আলা কলবে মুসাফা কলবে মুসাফা রূহ মুজাজ্জালা রাসূলে আলা মায়াতে ভরা নূরে চেহারা হৃদয়ে আলো নয়নে তারা অঙ্গ প্রত্যঙ্গ নূরে তরঙ্গ মুখের কথা মধুর আলা জীবন মরণে মনে আকানে তুমি নবী যে রাসূলে আলা কলবে মুসাফা কলবে মুসাফা রূহ মুজাজ্জালা রাসূলে আলা খোদার বন্ধু দয়ার সিন্ধু আর দিলে পানে এক বিন্দু খোদার বন্ধু দয়ার সিন্ধু তোমার দিলে পানে এক বিন্দু কত কত নীরব গোপনে শয়ন শশনে রাসূলে আলা কত কত নীরব গোপনে শয়ন শশনে রাসূলে আলা জীবন মরণে মনে আকানে তুমি নবী যে রাসূলে আলা কলবে মুসাফা কলবে মুসাফা রূহ মুজাজ্জালা রাসূলে আলা জীবন মরণে মনে আকানে তুমি নবী যে রাসূলে আলা কলবে মুসাফা কলবে মুসাফা রূহ মুজাজ্জালা রাসূলে আলা নূরে ফুলের গুড়ি স্বভাবে মিশাল দিলে শবরে যারা নূরে ফুলের গুড়ি স্বভাবে মিশাল দিলে শবরে যাকে তোমায় চলে যায় ভাবনায় বলে তুমি মোর প্রেমে মালা জীবন মরণে মনে আকানে তুমি নবী যে রাসূলে আলা কলবে মুসাফা কলবে মুসাফা রূহ মুজাজ্জালা রাসূলে আলা জীবন মরণে মনে আকানে তুমি নবী যে রাসূলে আলা কলবে মুসাফা কলবে মুসাফা রূহ মুজাজ্জালা রাসূলে আলা তুমি করুণা তুমি খাজানা হাসর দিলে তুমি ঠিকানা তুমি করুণা তুমি খাজানা হাসর দিলে তুমি ঠিকানা তুমি আহমদ তুমি মুহাম্মদ তুমি গোকুলের রহমত বালা জীবন মরণে মনে আকানে তুমি নবী যে রাসূলে আলা কলবে মুসাফা কলবে মুসাফা রূহ মুজাজ্জালা রাসূলে আলা জীবন মরণে মনে আকানে তুমি নবী যে রাসূলে আলা কলবে মুসাফা কলবে মুসাফা রূহ মুজাজ্জালা রাসূলে আলা গজলটা আপলোড করা হয়েছে আপনারা দেখবেন ইউটিউবে এমডি ইমরান অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন বেশি দিন হয়নি খুব বেশি 10-12 দিন মতো হচ্ছে খুব সুন্দর একটা কালাম অনেক কষ্ট করে এরকম একটা গজল আমরা রিলিজ করেছি আপনারা দেখবেন চলেন আমার কিছু মায়েরা বসে আছে শুধু তাদের জন্য আমি একটাই গজল শোনাবো সেটা হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু সেই পজিশন এখানে নেই থাকবে তারপর তো শোনাবো যাক আলহামদুলিল্লাহ আমি আমার মায়েরা যেহেতু আছে সেই জন্য আমি স্বামী স্ত্রীর মিল মোহাম্মত কেমন হওয়া উচিত দয়ার নবী দো জাহানের বাদশা এবং আম্মাজান খাদিজা দুজনের মধ্যে কেমন মিল মোহাম্মত ছিল আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মোহাম্মত তবে একটা কথা তার আগে আমি একটু বলতে একদম মানে ছোট্ট করে কথাটা আমি একটু বলি দেখেন এই রকম গজল দিয়ে আমার আগে সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে সাউন্ডটা খুলছে না শুধু এরকম ওয়াজ দিয়ে গজল দিয়ে
কোনো লাভ হবে না যদি আমল না করা হয়। অনেক মানুষ আছে দেখেন, একটা মসজিদ আছে, একটা মসজিদের এক কাতার পুরো ভর্তি হয় না, কিন্তু আজকে আল্লাহ রসুল বলছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, ঠিক না? আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মেরাজের স্বরূপ, ঠিক তো? অপর হাদিসে বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আচ্ছা, জান্নাত জান্নাত করে আমরা ঘুরে বেড়াই, আমরা নাকি জান্নাতে যাব। যে চাবি হলো জান্নাতের চাবি হলো নামাজ, আজকের এই নামাজ থেকে আমরা সরে গেছি। আজকের এই গজল শুনে, ওয়াজ শুনে কি কোনো লাভ হবে? আমার মায়েরা, আমার বোনেরা, ভাইরা যারা এখানে আছে, যাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে, আমি স্বামী স্ত্রীর মিল মহব্বত কেমন হওয়া উচিত পরে শোনাচ্ছি। তার আগে ছোট্ট করে একটা ছন্দে এই নামাজের কথা উঠলো বলে একটু বলে নি যে নামাজ ছাড়া কিন্তু কোনো গতি নেই। সম্পর্কে কবি কত সুন্দর কথা লিখছে দেখেন। দুই কোলে হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, দুই কোলে হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে জো জো জান্নাত গো, চাও পেতে জো জো জান্নাত গো, নামাজ ছাড়া সবে বেকার গো, নামাজ ছাড়া সবে বেকার গো। দুনিয়ার মায়া পড়ো না, দুনিয়া তোমার বিছে ছেড়ো না, দুনিয়ার মায়া পড়ো না, দুনিয়া তোমার বিছে ছেড়ো না, থাকবে না বেঁচে চিরকাল গো, থাকবে না বেঁচে চিরকাল গো, নামাজ ছাড়া সবে বেকার গো, দুই কোলে হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে জো জো জান্নাত গো, নামাজ ছাড়া সবে বেকার গো, নামাজ ছাড়া সবে বেকার গো। নামাজ বলো যে বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবই। যারা নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলে হোক কিংবা মেয়ে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের কাছে একটুখানি জিজ্ঞাসা করে নেবেন নামাজে কি সুখ, নামাজে কি শান্তি। আপনার মনে অশান্তি, আপনার বাড়িতে অশান্তি, ঘরে অশান্তি হচ্ছে, মন মতি ভালো নেই, আপনার ব্রেন খারাপ হয়ে যাচ্ছে, টেনশনে আপনি চলতে পারছেন না, ঘরে বসতে পারছেন না, আল্লাহর ঘরে চলে যান। একটা জায়নামাজের পাটি ফেলে আপনি ঘরে বসেন, আমার মায়েরা ঘরে সিজদায় পড়ে যান, আল্লাহর কাছে আপনি সিজদায় চলে যান, দেখবেন অন্তরে সুকুন পাবেন, শান্তি পাবেন, কোনো ঝগড়া ঝামেলা, কোনো ব্রেনটা আর কোনো চাপ আপনার থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। নামাজ হলো এমনই একটা জিনিস, তাই কবি লিখছে নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে, নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে গো, নামাজ দুই কোলে পড়ো বার গো, নামাজ দুই কোলে পড়ো বার গো, নামাজ ছাড়া সবে বেকার গো, নামাজ ছাড়া সবে বেকার গো, দুই কোলে কি হবে তোমার গো, দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে জো জো জান্নাত গো, চাও পেতে জো জো জান্নাত গো, নামাজ ছাড়া সবে বেকার গো, নামাজ ছাড়া সবে বেকার গো। জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে, জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে, মরণকে নাও করে স্মরণ গো, মরণকে নাও করে স্মরণ গো, নামাজ ছাড়া সবে বেকার গো, দুই কোলে হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো,
চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। আল্লাহ রসুল বলছে আমি যখন মেয়েরাজে গেলাম, আল্লাহ রসুল যখন মেয়েরাজে গেলেন আল্লাহর সঙ্গে কথোপকথন করতে, আল্লাহ রসুল বলছেন আমি একটু জান্নাতের দিকে তাকালাম আর একবার জাহান্নামের দিকে তাকালাম। আমি নবী, আমি দেখলাম জান্নাতের মধ্যে বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে, বেশিরভাগ মেয়েরা জাহান্নামী। আল্লাহ রসুল বলছেন আমার কথা নয়। কিসের জন্য নারীরা জাহান্নামী হবে, কিসের জন্য নারীরা বেশি জাহান্নামে যাবে? আরে নারীদের জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার নয়, নারীদের জন্য জান্নাতে যাওয়া অনেক সোজা ব্যাপার। আল্লাহ রসুল বলছেন চারটে অভ্যাস, চারটে কাজ যে নারীর মধ্যে থাকেন। প্রথম, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি নামাজ পড়ে, অসামাত শাহরাহা, কোন নারী যদি রোজা রাখে, আতাআত বালাহা, কোন নারী যদি স্বামীর অনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, কোন নারী যদি লজ্জাস্থানের হেফাজত করে, এই চারটে কাজ যে নারী করবে সেই তো জান্নাতি। তাহলে আল্লাহর রসুল বলছেন আমি যখন জাহান্নামের দিকে তাকালাম দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামী। কিসের জন্য জানেন? প্রথম নাম্বার হচ্ছে পর্দা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর খিদমত। আমার আপনারা নবী এবং আম্মাজান খাদিজা কেমন দুজন স্বামী স্ত্রী ছিল শুনবেন। আম্মাজান খাদিজা যখন বিয়ের প্রস্তাব দিতে আসবে আল্লাহ রসুলের কাছে, আম্মাজান খাদিজার আব্বাজান ছিলেন অনেক বড় লোক, আম্মাজান খাদিজাদের অনেক সয় সম্পত্তি সোনাদানা অনেক জায়গা জমির মালিক ছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী, আমি খাদিজা আপনাকে বিবাহ করতে চাই, আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিতে চাই। আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বার এত জায়গা জমি এত সয় সম্পত্তি, তোমাদের তো সোনা দানার অভাব নেই, তুমি এত বড় লোক, আর আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না, আমি তো পেটে পাথর বেঁধে রাখি, তুমি কিসের জন্য আমাকে বিয়ে করতে চাও? তখন আম্মাজান খাদিজা বলছে হে মহানবী, হে আল্লাহর পয়গম্বর, রতনকে তো রতনই চেনে, আমি আপনাকে চিনতে পেরেছি আপনি কেমন মানুষ, আপনি সাধারণ কোনো মানুষ নয়। হে আল্লাহর নবী, আমি কখনো আপনাকে কষ্ট দেব না, আমি আপনার দ্বীন ইসলামের আমি আপনার দাওয়াতের সঙ্গী হব, কলেমার দাওয়াত আপনি দেবেন তার সাথী আমি হব। হে আল্লাহর নবী, আমি আপনার জামা কাপড় কেচে দেব, হে আল্লাহর নবী, আমি আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনি দয়া করে আমাকে নিরাশ করবেন না, আমাকে বিয়ে করেন। আহা, কেমন স্বামী স্ত্রী ছিল। আর আমার ঘরের মায়েরা বোনেরা কেমন স্বামী স্ত্রী, কবিচন্দ্রের মাধ্যমে কত সুন্দর কথা লিখছে দেখেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, ও রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। আমার আপনার নবী রাত বেরাত বাড়িতে আসতেন, কোনদিন রাত 2টো, কোনদিন 1টা, কোনদিন 12টা, দিনের দাওয়াত রাত্রিবেলাও দিনের দাওয়াত দিয়ে আমার নবী যখন রাত্রের বেলা বাড়িতে আসতো একবার এরকম দরজা নক করবে, কোনদিন এইরকম 2বার নক করার প্রয়োজন হয়নি। বাড়িতে এলো আল্লাহ রসুল, বাড়িতে এসে দরজার সামনে গিয়ে এরকম একবার নক করলো, দরজা খুলে গেল। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে ডেকে বলে ও খাদিজা তুমি কি ঘুমাও না?
তুমি কি ঘুমাও না? আমার দুবার নক করতে হয় না, একবার টাচ করার সাথে সাথে তুমি দরজা খুলে যাও। কেমন করে করো খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না। না জানি কখন আপনার উপর কাফেরের আক্রমণ করে, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই টেনশনে, এই পেরেশানিতে আমি ঘুমাতে পারি না। আমি আপনার জন্য সারা রাত জেগে থাকি। কেমন ভালোবাসা! আর আমার ঘরের ভাইরা যদি তারা রাত 12টা 1টার সময় রাস্তায় জাম একটু আসতে লেট হয়ে গেছে কাজে থেকে, রাত 1টার সময় বাড়ি এসে দরজারে নক করা দূরের কথা, ঘুষি মেরে মেরে দরজা ফেটে গেল, তারপরে বিবির আর ঘুম ভাঙে না, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। আহা, কি স্বামীর প্রতি তাদের ভালোবাসা! তাই কবি লিখছে, দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে নিজের ঘরে। দরজা চোখা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা চোখা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন আমার নবী অনেকটা রাত্রেবেলা বাড়িতে এলো, এসে এরকম দরজা নক করলো, দরজাটা খুলে গেল। খুলে গিয়ে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল দেখছেন আম্মাজান খাদিজার জামাটা এমন জায়গা থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে যে ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এই দৃশ্য দেখে আমার আপনার নবী আর নিজেকে ধরে রাখতে পারলো না, হাউ হাউ করে কেঁদে ফেললো। কেঁদে আম্মাজান খাদিজাকে বললো, খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না খাদিজা, ভালো রাখতে পারলাম না। তুমি কোথায় ছিলে খাদিজা? তোমার আব্বাজানের কত সয় সম্পত্তি, কত সোনা দানা, সব সোনা দানা তুমি নিয়ে এসে আমি নবী আমার জন্য দ্বীন ইসলামের রাস্তায় কুরবানি করে দিলে। আর আজকের দেখো তোমার পরনের জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি নবী তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আমি খুব ভালো আছি, তবে আমার 3টে আবদার রাখবেন আপনি। বলো খাদিজা, কি আবদার? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম আবদার হলো, আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যখন মারা যাব, আমার কাফন যেন দোকান থেকে আপনি কিনে নিয়ে আসবেন না, আপনার ওই পিরহান মোবারকখানা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরের মধ্যে আপনি শোয়াবেন, আপনি নিজে কবরের মধ্যে নামবেন, কবরের মধ্যে নেমে কবরের চারপাশটা একটু ঘোরাঘুরি করবেন। তাতে করে কি হবে, কবরের আযাবকে আমি বড় ভয় পাই, যখন কবর আমাকে পিষ্ট করবে, পিষতে থাকবে, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির ফারিস্তারা আমার সওয়ালের জবাব না করবে, ততক্ষণ পর্যন্ত আমার কবর থেকে আপনি উঠবেন না, আমার কবরের পাশে আপনি বসে থাকবেন। আল্লাহ রাসূল বলল, খাদিজা, আমি তোমার 3টে আবদার মেনে নিলাম। এবার দেখেন কি হয়। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় ঝুমা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে ঘেটে, কবরে জানো নাহি পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। আম্মাজান খাদিজার প্রথম নম্বর আবদার ছিল, আমি মারা গেলে দোকানের কাফন পরালে হবে না, আপনার পিরান দিয়ে জুব্বা করতে হবে। আল্লাহ রসুল নিজের পিরহান দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরিয়ে দিল।
এইবার দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে নামতে হবে আল্লাহ রসুলকে, কবরে নেমে একটু হাঁটতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, নেমে কবরের চতুর্পাশটা একটু হেঁটে দিল। হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। এবার কবরে শোয়ানোর পর এই মৃত ব্যক্তির মুখটা আমার ভাইরা জানে, যখন কবরে শোয়ানো হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে শোয়ানো হয়, এই মুখটা পশ্চিম দিকে ঘোরানো হয়, মুখটা পশ্চিম দিক ফিরে ঘুরিয়ে দেওয়া হয়। তো আম্মাজান খাদিজার মুখটা নিয়ে যতবার পশ্চিমে ঘোরায় ততবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার খাদিজার মুখটা মরা মুখটা নিয়ে আবার এরকম পশ্চিম দিকে ঘোরানো হলো, যেই খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানো হলো আবার অটোমেটিক সামনে হয়ে যাচ্ছে। এইরকম তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, কিন্তু পশ্চিম দিকে ঘোরে না, সামনাসামনি হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীর কাছে বার্তা পাঠালো, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই। আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি, আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি। খাদিজা আমার জন্য দিনের জন্য এত কুরবানি করেছে, নিজেকে এত কষ্ট দিয়েছে, আমি আল্লাহ খাদিজার উপর খুশি হয়ে গেলাম। আমি চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন প্রশ্ন করেছিলাম না, আল্লাহ পাক একজনকে সালাম দিয়েছিল, তার নাম কি? এই সেই খাদিজা, যাকে আল্লাহ বড় ভালোবেসে আসমান থেকে সালাম পাঠিয়েছিল। শেষ কথায় কবি লিখছে, দেখেন, যত সবাই খাদিজাকে কেবেলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় ঘুরে। আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখব বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসে নবী আমার খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ। শুনলেন, একদম নতুন কালাম এটা। এরকম নতুন কালাম অনেক আছে। আমার এক ভাই হয়তো ফরমাইশ করেছে, সেই কালামটি এখন গাওয়ার মতো পজিশন নেই। যেগুলো রিকোয়েস্ট করেছে এগুলো ইনশাল্লাহ গেয়ে দেবে ইমরান ভাই। আসলে দর্শকেরও ব্যাপার থাকে, আমাদের দর্শক দেখে দেখে এমন একটা চোখ হয়ে গেছে যে অল্প দর্শক দেখলে মন যেন খারাপ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, যতজন আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে যে সকল যুবক ভাইরা এই অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে, যুবক ভাইদের জন্য একটাই বার্তা, শুধু অনুষ্ঠান কিংবা এই গজলের অনুষ্ঠান কিংবা জলসা এগুলো দিলে শুধু হবে না, আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ নাও পারি, অন্তত 1 ওয়াক্ত করে নামাজ পড়বো। সবাই বলুন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। যুবক ভাইরা বলুন ইনশাল্লাহ। যুবক ভাইরা বলেই না, তার মানে কি নামাজ পড়বে না নাকি? নামাজ আমাদেরকে ভাই পড়তে হবে, নামাজ কারোর ছাড় নেই। একটা জিনিস ভালো করে বুঝবেন, এই যে সরকারি চাকরি হয়, সরকার যে চাকরি দেয় কাদেরকে দেয়? বুড়োদেরকে দেয় না অল্প বয়সী ছেলেদেরকে দেয়? অল্প বয়সী ছেলেদেরকে দেয়। তো বুড়ো বয়সে আপনারা 60 বছরের একটা মানুষকে নিয়ে কোনো কারখানায় যদি দরওয়ানেও কাজে দেন, সে কোম্পানি নেবে না। কেন বলেন তো? তার তো আর শক্তি নেই, ক্ষমতা নেই, বয়স হয়ে গেছে তার। কিন্তু যুবক বয়সে একটা ছেলে যদি ভালো পড়ালেখা শেখে, তারে চাকরি দেওয়া সম্ভব। ওই জন্য নামাজ আমাদের যুবক বয়সে পড়তে হবে, বুড়ো বয়সে গিয়ে নাই। বুড়োদের নামাজ পড়তে বলিনি, পড়েছে যুবকদের। বুড়ো বয়সে 60 বছরের পরে গিয়ে ওই মসজিদে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ও হবে না। যুবক বয়সের ইবাদত আল্লাহ পাক বেশি পছন্দ করে। ওই জন্য যুবক ভাইদের বলবো, যতই এদিক ওদিক করেন ভাই, নামাজ আমাদের পড়তেই হবে। চলুন আমরা নেক্সট কালাম ইমরান ভাইয়ের মুখ থেকে শুনি। কয়েকটা ফরমাইশ, শুধু কয়েকটা ফরমাইশ, আমি আর এগিয়ে নিয়ে যাচ্ছি না, এবার আস্তে আস্তে শেষের দিকে নিয়ে যাই। কাল আবার জলসা আছে তো নাকি? কাল জলসা আছে মাশাআল্লাহ। 11টা বাজতে চলেছে, তো আলহামদুলিল্লাহ আমি ভালোবাসায় এসেছিলাম। ওই মাইকটা এখানে দিয়ে দাও ভাই, তুমি কটলেসটা নিয়ে নিচে যাও, ঠিক আছে? আমি যখন প্রশ্ন করব, যে হাত তুলবে তার কাছে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ নিয়ে যাও। দেখেন, আমি 3টে প্রশ্ন করব,
প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের জন্য, বাচ্চারা রেডি থাকো, আর একটা গজলে বই পাবে। তুমি এখানেই দাঁড়াও ভাই, এখানটায় দাঁড়াও। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের জন্য, দ্বিতীয় প্রশ্ন হবে বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের জন্য, আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। আমি দেখতে চাই এই গ্রামের মানুষ এত জলসা দিয়ে, মেহফিল দিয়ে, গজলের অনুষ্ঠান দিয়ে কতটা ইসলামকে শিখতে পেরেছে, জানতে শিখেছে, কতটা ইসলামকে কাছে টানতে শিখেছে, একটুখানি পরীক্ষা করে নেব। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার প্রশ্নগুলো। আর একটা কথা হচ্ছে, যারা উত্তর দিতে পারবেন হাতটাকে উঁচু করবেন, ওখান থেকে কেউ বলা বলি করবেন না, হাত উঁচু করবেন, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবেন। যে উত্তর দিতে পারবে আমার তরফ থেকে আমার গজলের বই উপহার থাকবে তার জন্য। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, এগুলো দরকার। কিছু এমন প্রশ্ন করব যে প্রশ্নগুলো আমাদের, যে উত্তরগুলো আমাদের জানা অবশ্যই দরকার একটা মুমিন মুসলমানের জন্য। আমরা অনেকে আছি জানি, আবার অনেকে আছি জানি না। যারা জানি তারা উত্তর দেব, যারা জানি না আজকে জেনে নেবো ইনশাআল্লাহ। বাচ্চারা রেডি? রেডি আছো সবাই? প্রথম প্রশ্ন তোমাদের, তারপর বড়দের হবে, ঠিক আছে? মন দিয়ে শুনবে, চলেন খুব মনোযোগ দিয়ে শুনবেন কি প্রশ্ন আপনাদের জন্য করছি। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেয়েকে সাজায়, কত সুন্দর করে মেয়েকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। ও যাবে? ঠিক আছে, ওই জায়গাটা গিয়ে দাঁড়াও, ওই বাবু হুজুরের পিছনে গিয়ে দাঁড়াও, দেখবে কে হাত তুলছে। বাচ্চারা রেডি? প্রশ্ন করছি তাহলে, খুব মনোযোগ দিয়ে শুনবে। এইসব প্রশ্নগুলো তোমাদের জানা দরকার, উত্তরগুলো জানা দরকার। মনোযোগ দিয়ে শুনবে এবং ভাবনা চিন্তা করে উত্তর দেবে, কেউ কাউকে বলে দেবে না, ঠিক আছে? যে জানবে সে হাত তুলবে, দেখি। সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। বাচ্চা কাচ্চাগুলো চাতক পাখির মতন চেয়ে আছে, মনে করছে কি যে ঘাড়ে মাছ ফেলবে করে তার ঠিক নেই। কইছে আমি কিন্তু এরকম প্রশ্ন করব না যে বাদাম কাকুর নাম বলো। আমার প্রশ্ন কি হবে শোনো। বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়। পিতা কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার কি বলো আমি শুনতে চাই। আর দুধ খাওয়াবে যে মা বলো না কি জানাই, আর দুধ খাওয়াবে যে মা বলো না কি জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই চারটে উত্তর কে পারবে? দাঁড়া, এই বড় ভাইটা বাদ, আগে বাচ্চাদের দেখি, ঠিক আছে? 1 মিনিট। তুমি পারবে না? আর কে পারবে? হাত তোলো, একটু হাত তোলো। কারা পারবে? বাচ্চারা কেউ পারবে? ভালো করে হাত তুলতে হবে। নবী পাকের জন্ম কোথায়? নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে? নবী পাকের আব্বা মায়ের নাম? নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? এই চারটে কে পার? আচ্ছা হাত তোলো। কেউ আছে কি?
কচি তাড়াতাড়ি উঠতে হবে, লেট করলে হবে না, তাড়াতাড়ি উঠতে হবে। ওঠো, কে পারবে সে ওঠো, উঠে দাঁড়া, ওঠো, দাও মাইক দাও ওর কাছে ভাই। এই ছোট ভাই মাইক নিয়ে যাও। কচি উঠে দাঁড়া, উঠে দাঁড়া বাবা, একটু দেখি তোরে, উঠে দাঁড়া, দাও মাইক তোর কাছে দাও। তোমার নাম বলো কচি? মিসবা খাতুন। এখানে বাড়ি? মাশাআল্লাহ। বলো তো নবী পাকের জন্ম কোথায়? মক্কা শহরে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেন, ইন্তেকাল হয়েছিলেন কত বছর বয়সে? 63। আরে বাপরে, এত সুন্দর উত্তর দিচ্ছে, মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? মাতার নাম আমিনা, পিতার নাম আব্দুল্লাহ। মাশাআল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। আরে বাপরে, হ্যাঁ, বাপরে বাপ, এত সুন্দরভাবে উত্তর দেবে আমি ভাবতেও পারিনি। মাশাআল্লাহ, আল্লাহ পাক। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যেখানকার ইমাম সাহেব এরকম, সেখানে তো বাচ্চা কাচ্চা তো এরকম স্মার্ট হবেই। মাশাআল্লাহ, একদম বন্ধুবর। সত্যি ইমাম হবে তো এরকম, খুব ভালো মানুষ, অন্তর থেকে খুব ভালো মানুষ উনি। আল্লাহ পাক এই গ্রামের মানুষকে এবং ইমাম সাহেবকে একসঙ্গে চলার মতো, বলার মতো তৌফিক আল্লাহ পাক দান করুক, সকলে বলি আমিন। এই বাচ্চাগুলোকে আল্লাহ পাক দিনের কান্ডার হিসাবে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাকবীর হবে একবার, নারায়ে তাকবীর, আর জোরে হবে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার ওই বোনটার জন্য দিয়ে এসো। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, যারা ভিতরে আছেন, সবার জন্য প্রশ্ন, যে আমার উত্তর দিতে পারবেন একটু হাত উঁচু করবেন, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবেন। দেখি আমার দাদা ভাইরা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে, দেখবো। এবারে বলো দাদা বলো চাচা এসেছে, এবারে বলো দাদা বলো চাচা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাকা শরীফের ভিতর জন্ম বলকার, কাকা শরীফের ভিতর জন্ম বলকার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরের গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরের গোনা ঝরে যায়। আরে বলো দেখি কাবার গেলাম কোন রঙের হয়, আরে বলো দেখি কাবার গেলাম কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আগে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আগে যারা এসেছে সবাই, সকলে আমার ভালোবাসা সালাম জানাই, সকলে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন বড় ভাইদের জন্য, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? কে আছেন উত্তরটা দিয়ে দেবেন? পেছন থেকে একটু হাত তুলুন, একদম সোজা প্রশ্ন করেছি আমি। যদি নাও জানেন, যদি দুই একটা জানেন তাও হাত তোলেন। আল্লাহ পাক এই বরকতে আপনাকে ইসলামিক শিক্ষা শেখা তৌফিক তো দান করবে আল্লাহ নিশ্চয়ই। কারা আছেন? মাশাআল্লাহ। এই মাইকালা কোথায়? সে মাইকালা ছেলেটা, তুমি আমার দিকে ফিরলে তো হবে না, দর্শকের দিকে ফেরো। কে হাত তুলছে দেখতে হবে তো, উনি হাত তুলেছে, দাও। মাশাআল্লাহ, আমার দাদা ভাইয়ের নাম একটু জেনে নেবো। আমার নাম সিরাজুল গাজী। এখানে বাড়ি ভাইজান? এটা নাইদা পড়ে বাড়ি। মাশাআল্লাহ। বলেন তো নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 43 বছর বয়সে। 43? আচ্ছা একটু কমান, একটুখানি কমিয়ে দেন তো দেখি সঠিক আসে কিনা। একটু বেশি হয়ে গেছে। 40 হ্যাঁ মাশাআল্লাহ। ও ভাই জানে 40 বছর বয়স, কিন্তু মাইক জীবনে যারা না ধরে, এই মাইক এমন একটা জিনিস, এরম ধরলে মানে গর্বিত জায়গায় গর্ভবতী হয়ে যাবে। হ্যাঁ, এ মাইক এমন একটা জিনিস, এ মাইক ধরবেন, আপনি বলবেন আপনারা এসছেন বলে আমি গর্বিত, ওই রকম না, এখানে এতজন মানুষ এসেছে বলে আমি গর্ভবতী। এই মাইকটা হচ্ছে এমন একটা জিনিস। আমার ভাই কিন্তু উত্তরটা জানে 40, উনি আর কি একটু ঘাবড়ে গেছেন। 43 বছর সঠিক উত্তর, 40 বছর বয়স। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত আলী। মাশাআল্লাহ, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নম্বর প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ। চতুর্থ প্রশ্ন, কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? কালো।
মাশাআল্লাহ, উত্তরও খুব ভালো। এত সুন্দরভাবে উত্তর দিয়েছে আমার ভাইজান। যারা আজকের আমরা এই উত্তরগুলো জানি না, আমাদের জানা অবশ্যই দরকার প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য। আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার এবং অবিরাম ভালোবাসা ভাইজানের জন্য, এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক প্রত্যেককে হায়াতকে দারাজ করুক, ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে ইমাম সাহেব, আমি শুনেছি এখানে মায়েরা নাকি খুব ভালো, বলে কারোর বাড়ি টিভি নেই তো মনে হয়, হ্যাঁ কি বলেন? হ্যাঁ, কারোর বাড়ি টিভি নেই, এই এলাকার লোক টিভি কারে বলে জানি না। খুব ভালো, নামাজ কালাম পড়ে 5 ওয়াক্ত, এবং কোরআন শরীফ বসলে খতম না করে ওঠে না। আমার ভাইরাই বলছিল, বলে খুব ভালো মানুষ এখানকার। তা দেখি আমার মায়েরা তারা কতটা ইসলামের শিক্ষা অর্জন করেছে, ভালো করে শুনবেন। মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাত, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাত, কোন নারীকে বলো দেখেছিস কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিস কি তার নাম, মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানের করে ইবাদত, মা বাপের সেবা সন্তানের করে ইবাদত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের কাছে প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? যে পারবেন একটু হাত তোলেন। ভাই তুমি একটুখানি শুনে নিয়ে মাইকে তুমি বলে দেবে, মায়েদের কাছ থেকে শুনে নেবে। একজন মা হাত তুলেছে, যাও গিয়ে শুনে নেবে, আমি প্রশ্ন করবো, শুনে তুমি মাইকে বলে দেবেন। যে মা হাত তুলেছেন সেই আম্মা জানের কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? মাইকে তুমি বলো, কচি ওনার কাছে উত্তর শুনে নাও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর দিয়েছে আমার আম্মাজান। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বসে আল্লাহ পাক বড় ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মাজান খাদিজা। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদম সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর পায়ের তলায়। তোমার তো বিয়ে হয়নি, তুমি বুঝবে কি করে এর মর্ম কি? স্বামীর পায়ের তলায়। আচ্ছা ইমাম সাহেব, এটা কি সঠিক উত্তর নেবো? আপনি আলেম মানুষ, আপনি বলেন এটা কি ভুল না সঠিক? আমার মা বলেছে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত। আচ্ছা এটা মানার মতন? এটা কি মানবো? হ্যাঁ হ্যাঁ বলো। আমি ওটাই বলছি, তবে ইমাম সাহেবের মত আর আমার মত একই। যদি বলেন কেন, আজকের এখানে যে বেটা ছেলেগুলো আছে, যে ভাইগুলো আছে, তাদের পায়ের তলায় হয়তো তাদের স্ত্রীদের জান্নাত, ওলাউটোগুলো মনে আজকে আসি সব কম্বলের তলায় রয়েছে মনে হয়। মাশাআল্লাহ, আল্লাহ রাসূল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে ইহকাল পরকাল তোমার ধ্বংস হয়ে যাবে। স্বামীর পায়ের তলায় তোমার জান্নাত। যে মা উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন, আমার তরফ থেকে সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার, এবং আমার জন্য দোয়া করবেন আপনারা। আল্লাহ পাক আমাদের ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। একবার তাকবীর দাও, নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে এবার ফরমাইশ করুন, আমি 2 মিনিট রেস্ট করছি, একটু বসছি। আমাদের মাহমুদ ভাই আলামিন নবী আমার মুক্তিদাতা সবার এসকেবি সাহেবের গজল গাইবো, আপনারা আমাকে লিখে লিখে দেন, আর কেউ চলে যাবেন না। আমার কিছু হিট গজল আছে এবছর, যেমন আম্মাজান খাদি
হওয়া উচিত। এবং আজকের আর একটা গজল শোনাবো জাহিলিয়া যুগের কথা। গজলগুলো শোনার জন্য অপেক্ষা করুন, ততক্ষণ আমরা ভাইদের কণ্ঠে কিছু গজল শুনে নিই। আসেন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। जी तुम भी करके उनका चर्चा अपना दिल चमकाओ, उसमें यो नबी का झंडा, अज़मत वाला नबी का झंडा, आनस वाला नबी का झंडा, कने गने घेरा हो पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, संभाई बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह। तुम भी करके उनका चर्चा अपना दिल चमकाओ, उसमें यो नबी का झंडा, अज़मत वाला नबी का झंडा, आनस वाला नबी का झंडा, कहे गने घेरा हो पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, सबाई बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह। या रसूल अल्लाह के नारे से समय तो पैर है, जो भी नाला लगाया उसका मेरा पैर है। या रसूल अल्लाह के नारे से समय तो पैर है, जो भी नाला लगाया उसका मेरा पैर है। सरकार की आवाज़, सरकार की आवाज़, सरदार की आवाज़, सब ऊंचा बोलो दीवाना बोलो, सब ऊंचा बोलो दीवाना बोलो, सब मिलकर बोलो, सब ऊंचा बोलो मरहबा या रसूल अल्लाह या हबीब अल्लाह, सब भाई बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह। तुम भी करके उनका चर्चा अपना दिल चमकाओ, उसमें यो नबी का झंडा, अज़मत वाला नबी का झंडा, आनस वाला नबी का झंडा, कहे गने घेरा हो पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, सबाई बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह। नूर है ज़माना सब है सबसे फिलाना, पर नूर है ज़माना सब है सबसे फिलाना, पर नूर है ज़माना सब है सबसे फिलाना, पर्दा उठाया किसका सब है सबसे फिलाना, पर्दा उठाया किसका सब है सबसे फिलाना। ये जवान सबका नया जाएगा, ये जवान सबका नया जाएगा, लंबे लंबे बदला सब है सबसे फिलाना, लंबे लंबे बदला सब है सबसे फिलाना। बारा रबी गुलावल तेरे जलल के सबके, बारा रबी गुलावल तेरे जलल के सबके, सबका दिया यासीबा सब है सबसे फिलाना, सबका दिया यासीबा सब है सबसे फिलाना। तुम भी करके उनका चर्चा अपना दिल चमकाओ, उसमें यो नबी का झंडा, अज़मत वाला नबी का झंडा, आनस वाला नबी का झंडा, कहे गने घेरा हो पुकारो या रसूल अल्लाह या हबीब
হাবিবাল্লাহ সবাই যে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ के यारे से हम तो पैर है जो भी ला लगाया उसका मेरा पैर है या रसूल अल्लाह के नारे से हम तो पैर है जो भी ला लगाया उसका मेरा पैर है सरकार की आवाज आवाज सरकार की आवाज सरदार की आवाज सब ऊंचा बोलो टूट पर बोलो सब मिल बोलो ऊंचा बोलो ऊंचा बोलो सब मिलकर बोलो मरहबा या रसूल अल्लाह या हबीब अल्लाह सब बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह सब बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह तुम भी करके गुनका चर्चा अपना दिल चमकाओ मुझमें जो नबी का झंडा अज़मत वाला नबी का झंडा अनस वाला नबी का झंडा हर घर में घेरा हो पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह सबाई बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह सबाई बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह सबाई बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह বাহ, খুব সুন্দর গজল আমার ভাই বলেছে, ভালো লাগছিল শুনতে। চলুন আমরা আবারও ইমরান ভাইয়ের মুখ থেকে শুনবো।